ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি মানুষ বসবাস করে রাজধানী ঢাকা শহরে। একটা বিল্ডিংয়ের সাথে অন্য একটা বিল্ডিংয়ের মাঝখানে সামান্য চুল পরিমাণ জায়গা রাখেনি কোনো ভবন মালিক। দুইটা বিল্ডিংয়ের মাঝখানে আলো বাতাস চলাচল করার মতো কোনো পরিস্থিতি নাই। কোনো বিল্ডিং মালিকই সামান্য পরিমাণ জায়গা রাখেনি গাছ লাগানোর মতো। সবাই যে হিট অফিসারকে নিয়ে এত চিল্লাচিল্লি করেন, এত আলোচনা সমালোচনা করেন, হিট অফিসার কি আপনাদের ঘরে ঘরে গিয়ে বাতাস করবে? এই ঢাকা শহরের যারা বসবাস করে তারাই ঢাকা শহরকে বসবাসের অনুপযোগী করে রাখছে। এক হিট অফিসার কি করবে? তিনি একা গাছ লাগাবেন, তিনি একা তাপ নিয়ন্ত্রণ করবেন, আর আপনারা সবাই সুফল ভোগ করবেন, আর তাকে নিয়ে তীর্যক সমালোচনা করবেন। এই জাতির রক্তে সমালোচনা ঢুকে গেছে। যে কোনো একটা ইস্যু নিয়ে জাতি 2 ভাগে বিভক্ত হয়। একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই জাতির দৌড় সমালোচনা পর্যন্তই। বাস্তবে কিছু করতে পারে না, কাজে দেখাইতে পারে না, শুধু সমালোচনা করলেই খালাস। জলবায়ুর এই পরিবর্তন নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। বিগত বছরগুলোর তুলনায় গত কয়েক বছর যে পরিমাণ গরমের তাপমাত্রা বাড়ছে, সেটা নিয়ে এখন থেকেই চিন্তা করা উচিত। এখন থেকেই ভবিষ্যতে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সেই প্ল্যান প্রোগ্রাম এখন থেকেই গ্রহণ করা উচিত। কারো কারো কথা শুনলে মনে হয় বা তার ভাবনা এমন যে এক হিট অফিসার আসার পরে, তাকে নিয়োগ দেওয়ার পরে তার পরের বছরই দেশে আর গরম পড়বে না, টোটাল গরম নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি একমাত্র একাই এই জিনিসটা উপলব্ধি করছে। এখন সময় আসছে এই তাপ নিয়ন্ত্রণ করার মতো কর্মসূচি গ্রহণ করতে হবে, বা প্রোগ্রাম তৈরি করতে হবে, প্ল্যান করতে হবে কিভাবে ভবিষ্যতে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। তাপমাত্রা একটা প্রাকৃতিক ব্যাপার, এটা নিয়ন্ত্রণ করার অনেক চ্যালেঞ্জ আছে। একজন হিট অফিসারের পক্ষে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা একদিনে বা 1 বছরে সম্ভব না, কারণ তিনি সুপারম্যান না। ভবিষ্যতে এই গরমের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে হলে আমি মনে করি সর্বপ্রথম একটা টিম গঠন করতে হবে। দক্ষ, যোগ্য, মেধাবী দিয়ে এবং ইয়ং এনার্জেটিক তরুণদেরকে একটা টিম গঠন করতে হবে এবং সেই টিমকে প্রশিক্ষণ দিতে হবে। একটা পরিকল্পনা তৈরি করতে হবে এবং সঠিক সময়ের ভিতরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তারপরে হয়তো 8-10 বছর পরে আমরা সুফল পাব। একজন হিট অফিসার নিয়োগ দেওয়ার পরে চিল্লাইয়া বলবেন আপনারা হিট অফিসার কি করে, হিট অফিসার কি করে। এটা আসলে আপনারা যে মূর্খ সেটার একটা লক্ষণ। কিছু অতি উৎসাহী সমালোচক মানুষদের সমালোচনার কারণে একটা ভালো পরিকল্পনা, ভালো কাজ বাধাগ্রস্ত হয়। এতে ইয়ং এবং মেধাবী মানুষ আসতে নিরুৎসাহিত হয়। আপনাদের এতটুকু বোধ হয় না যে একটা হিট অফিসারকে নিয়ে এত আলোচনা সমালোচনার কি আছে? আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে, কোনো প্ল্যান থাকে, কোনো পরামর্শ থাকে, আপনি সেইটা তাকে দেন। তার ব্যক্তিগত বিষয় নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা সমালোচনার তো দরকার নেই। এইসব কারণেই আমাদের দেশে মেধাবীরা থাকতে চায় না। মেধাবীরা এই জন্যই বিদেশমুখী। কাউকে সমালোচনা করলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করা উচিত এবং যৌক্তিকভাবে, এবং সেই বিষয়ের উপরে অবশ্যই আপনার জানা থাকতে হবে। না জানলে কিভাবে তাকে সমালোচনা করবেন? আগে নিজে জানেন, তারপর অন্যের সমালোচনা করেন। কোনো কাজের
বা কোনো ব্যক্তির ব্যর্থতা সফলতা নির্ণয় করতে হলে তাকে মিনিমাম একটা সময় দিতে হবে। তাকে কাজ করার সুযোগ দেবেন না, দায়িত্ব গ্রহণ করার পরই তাকে নিয়ে সমালোচনা করবেন, তার গোষ্ঠী উদ্ধার করবেন, তাহলে কখনোই ফলাফল আসবে না। তিনি কাজ করুক, কিছুদিন দেখেন, ধৈর্য ধরেন, তারপর তার সফলতা ব্যর্থতার বিচার করবেন। তার আগে আলোচনা সমালোচনা করে তাকে ব্যর্থ করার কোনো দরকার নেই। এটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা।